1994 আমি একটা প্রজেক্ট করছিলাম, সেটা কাজ হচ্ছে যে ঢাকা শহরের নগরায়ন, নগরের মধ্যে বানানো, তারপরে এক গাছ থেকে 3টা রিমুভাল অফ পলিউশন, পভার্টি এলিমিনেশন অ্যান্ড দ্য বেকার সমস্যাদের সমাধান, সেটা আমরা করতে পারবো। তাতে আমাদের হিসাবে ছিল তখন যে আমরা যদি গাছ লাগাই তাতে এই মুহূর্তে এই পরিমাণ গাছ লাগাতে পারবো যেটা 15 বছর পরে 2 লক্ষ কোটি টাকার বনসম্পদ। আর এই বনসম্পদ যদি সোশ্যাল হয় তাহলে আমাদের রিজার্ভ ফরেস্টের চাপ করবে, সেটা কিন্তু চুরি কম করে। কারণ এই বনসম্পদ আপনাকে অনেকগুলি জিনিস দেয়। আপনি গরিব দেশ, আপনার পলিউশন থেকে রক্ষা করা একমাত্র উপায়ই হল আপনার বৃক্ষ বেঁচে থাকে কার্বন ডাই অক্সাইড খেয়ে, আর বৃক্ষ উৎপাদন করে কি অক্সিজেন। ভারতের একটা গাছ 60 বছর আম গাছ, সে 18 লক্ষ টাকার অক্সিজেন দিচ্ছে 60 বছরে। তারপরে ডানাপাড়া বিক্রি হয়েছে আছে, এটা উন্নয়ন প্রকৃত হয়ে গেছে, ঠিক কিনা? সেজন্যই আজকে এই যে আমরা আমাদের দুর্ভোগ থেকে শিক্ষা বেড়ে গিয়েছি, সেই শিক্ষার আলোকে আমাদের পরিকল্পনা তৈরি হয়েছে। সেই জন্য আমরা আর এই যে আমাদের মিডিয়ার বাইরে বলি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, আমার একটা ব্যাপার আপনারা ভাইরাল করছেন আমার জীবনে আমার বিরুদ্ধে হয় না। আমি ওত অনুষ্ঠানে গেছিলাম, I was a minister, I have experience. ওত অনুষ্ঠানে যারা শপথ নয় ক্যাবিনেট কর্তৃক তারা আগে অভিহিত হয়। আমি ক্যাবিনেট কর্তৃক অভিহিত হই নাই জেনেই গেছি, আমি ওত নিচ্ছি না, অর্থাৎ আমি সেখানে আমন্ত্রিত অতিথি। অ্যাজ এ সিনিয়র মোস্ট আমাদেরকে সামনের সারিতে বসতে দিচ্ছে। আপনি এনএসএর বাইরে নিতে জানেন ভালো করে আপনার সাড়ে রেখে আমরা বসে রয়েছি চুপচাপ, আমাদের বসতে বলছি জোর করে বসি না, কেন জোর করে বসে যাবো? আর স্টিকার নাই, ভগবানের তার স্টিকার থাকে নাম দেওয়া। তো কিছুক্ষণ পর প্রটোকল অফিসার হয় ভগবান নাই কোনো ভবনে হবে, আমার পিছনের সারিতে তারা কিন্তু মন্ত্রী, তখন ও লোক জানতো না এরা মন্ত্রী হবে। আসলে বলতো যারা মন্ত্রী তারা সামনে বসেন, যারা মন্ত্রী নন তারা পিছনে যান। এই তখন তাদের সাথে তর্ক বিতর্ক ঘাড়ের উপরে এক পর্যায়ে সে বলতেছে যে আপনারা যদি এখানে না যান তাহলে আমি এসএসএফ ডাকবো, তার মানে পুলিশের ডাকা দেবো। কত বড় ননসেন্স হলে এরকম একটা অনুষ্ঠানে এই শব্দ ব্যবহার করতে পারে। তখন আমি আস্তে করে উঠে চলে যাচ্ছিলাম, যাওয়াটাই স্বাভাবিক। তখন ওকে আমাকে থামাচ্ছিল সিনিয়র লেকচারকে দিয়ে পারেছি, আমরা যে সিনক্রেট করবো না, আমি বসে শুনছি। আর ওই পাগলের বাচ্চা লেগেছে বয়সের মন্ত্রী হওয়ার জন্য না হইতে পারে রাগ করে বসে। আরে রাগ করে আসতে হবে কেন? আমি জানো তো আমি মন্ত্রী হবো না, আমি জানি, তাহলে না গেলে তো পারতাম। আমি না গেলে তো কোনো মহাভারত অসুস্থ হইত না। সেই কারণে বলবো মিডিয়ারা স্বাধীন হন, কারো চরিত্র হন, কারো ইজ্জতে হাত দেওয়া তার সঠিক কাজ না, সঠিক কাজ না। আমি আপনাদেরকে বলে দেখে দিলাম টিল মাই ডে কারণ কখনো মন্ত্রী পরিষদে যোগদান করে। আপনারা তো বলছেন না যে মন্ত্রী না হলে তো রাগ করেছি, তো আসছে আর যাবো না, আর যাবো না। আমি পার্লামেন্টের মেম্বার, জনগণের প্রতিনিধি। আমি আপনার লাস্ট আমি ফাইট করবো ফর দ্য পিপল। আমি নিয়মের কথা বলবো, আমি নিয়ম প্রতিষ্ঠিত করতে চেষ্টা করবো। তবু তারা শুনতে থাকে, তো ফালতু কথা রাখার চেষ্টা করবেন না বলে চেষ্টা করবেন। আমি কারো আঘাত দিয়ে কথা বলি না, আমি আজকে কথা বলি। It does not mean that I am a weak person. I have no capacity to protest. Don't think me. This is my last word for everybody. For everybody.
তাই আজকে আমি সর্বশেষ যেটুকু বললাম, আপনি আমাকে একটু হেল্প করেন কেরানীগঞ্জ উন্নয়নের সাথে আপনারা যারা সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি আমাকে সহযোগিতা করেন, টেকনোলজিক্যালি ট্রেনিং এবং আমাকে দেন। আমি আস্তে আস্তে আমি আমার মেয়াদ যতদিন সেই মেয়াদের মধ্যে যতটুকু পারি ততটুকু করে দেবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।